ভাগ্যে হয় কি না হয় দে দে চরণ ধূল আমায় ধুলি দেরা ওরে আমার হয় কি না হয় আমায় দে দে চরণ ধুলি আমায় ধুলি দেরা আমার আরে ভাগ্যে ভাগ্যে হয় কি না হয় একবার আমায় দে দে ধুলি দেরা আমার আর ভাগ্যে আর হয় কি না হয় রাধে গো দে দে চরণে ধুলি দেরা আমার আর ভাগ্যে হয় কি না রাধে দে দে চরণ ধুলি দেরা আমার আর ভাগ্যে হয় কি না হয় দে দে চরণ ধুলি দেরা আমার আর ভাগ্যে হয় কি না হয় রাধে গো দে দে চরণ ধুলি দেরা আমায় দে দে চরণ ধুলি আমায় ধুলি তুলসী কি করলেন রাধারানীর চরণ ধুলি সর্বাঙ্গে মেখে নিলেন আর কি করলেন কিছু ধুলি আঁচল বাড়িয়ে দিয়ে বললেন রাধে তুই না বলছিস বহু দুর্গম পথ পিচ্ছল পথ তাই তুই আমায় কিছু বেশি করে দে পদে চলতে চলতে যদি আমি পদে ভুলে যাই আমি পদ ভুলে যাই রাধে যদি তোর চরণ ধুলি আমার সঙ্গে থাকে তাহলে আমি কি করবো জানিস ওই তোর চরণে ধুলি পথ মাঝে বিছাইয়ে দিয়ে আমি আমার ব্রজের পদে বা নাইয়ে নেব আমার ব্রজের পদে বা নাইয়ে নেব আমার ব্রজের পদে বা নাইয়ে নেব বলি ব্রজের চরণ ধুলি দেরাই ব্রজের পদ বা নাইয়ে নেব ব্রজের পদ বা বানাইয়ে দেব তাই রাধারানীর চরণ ধুলি সেবার পরিপূর্ণ পসরা নিয়ে তুলসী কি করলেন মনের আবেগে চলেছে কিভাবে চলেছেন ওরে তুলসী উলসী মনেতে হরসি 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 চলিলা রায়ের বলে চলিলা রায়ের বলে চলিলা রায়ের বলে চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল লয়ে ফুল হার 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 আরে মিলিলা সাকার সাথে সখী মিলিলা সাকার সাথে মিলিলা সরসী ফুলে গো সখী মিলিলা সরসী ফুলে বলি গুলে এসে দাঁড়াইলো গুলে এসে দাঁড়াইলো গুলে এসে দাঁড়াইলো তুলসী গুলে এসে দাঁড়াইলো একবারে গোবিন্দ কৃপা করো বলে গুলে এসে দাঁড়াইলো গোবিন্দ কৃপা করো বলে তুলে এসে দাঁড়াইলো গুলে এসে দাঁড়াইলো হরে কৃষ্ণ দেখতে দেখতে রাধাকুণ্ডের তীরে এসে উপনীত হলেন সরস্বী কুলে হরি বল হরি বল তাহলে সরস্বী কুলটি কোথায়
যে কুলে জন্ম নাই মৃত্যু নাই। গুরু স্মরণে করে তুলসী সেই সরসী কুলে দাঁড়ালেন। আর এদিকে গোবিন্দ আমার কি করলেন, তুলসীর পদশব্দ পেয়ে তুলসীকে দেখে চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি, চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি। এবার চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি। চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি। ওই রাধা বলে যে কাঁদছিল তা তুলসীকে দেখে গোবিন্দ আমার তাড়াতাড়ি করে উঠে নিজের অঙ্গের বসন দিয়ে নিজে অঙ্গ ঝাড়ছে আর বলছে, এই যে আমি গড়াগড়ি দেই নাই, আমি গড়াগড়ি দেই না, গড়গড়ি দেই না, আমি গড়াগড়ি দেই না। লেগেছে ধুলা গড়াগড়ি দেই না, বলি বাতাসে লেগেছে ধুলা গড়াগড়ি দেই না, লেগেছে ধুলা গড়াগড়ি দেই না, বলি বাতাসে লেগেছে ধুলা গড়াগড়ি পড়েছে গায়ে, বাতাসে লেগেছে ধুলা, উড়ে পড়েছে বলি গায়ে। বাতাসে লেগেছে ধুলা, উড়ে পড়েছে বলি গায়ে। বাতাসে লেগেছে ধুলা গড়াগড়ি দেই না। হ্যাঁ, এই যে আমি গড়াগড়ি দেই নাই। তুলসী চতুরা নারী, তুলসী বলছে বাবা বলিহারি, কাছে না যেতেই তোমার এই দশা ঘটেছে। এই শোনো, তুমি যেমন চতুর আমিও কিন্তু কম নই। তোমার ওই কাছে না যেতে যেতেই তোমার এই দশা ঘটেছে। এই যে ওগো ধুলো ঝেড়ে ওড়েছ কেন, আমি তোমার কাছে আসে নাই। আরে কি বাঁধুলো ঝেড়ে ওড়ছো কেন হে, আমি তোমার কাছে আসি নাই। নিতে আসি নাই বললে রসাভাস হবে। ধুলো ঝেড়ে ওড়েছ কেন, আমি আরে কি বাঁধুলো ঝেড়ে উঠছো কেন হে, আমি তোমার কাছে আসি না। এই যে বাবা, সে কি গো, আমি তো এখনো তোমার কাছে আসিনি। তদুত্তরে গোবিন্দ বললেন, তাহলে তুমি এখানে আসবার কারণ কি তোমার? ও, আমি এখানে কেন এসেছি জানো? এই যে শোনো, আমি কেন এসেছি জানো? আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি। ভানু মুজিবের রাজার ঝি, ফুল তুলিতে এসেছি। বলি ভানু পুজবে রাজার ঝি, ফুল তুলিতে এসেছি। রাজার ঝি, ফুল তুলিতে এসেছি। বলি ভানু পুজবে রাজার ঝি, ফুল তুলিতে এসেছি। মুজিবের রাজার ঝি, ফুল তুলিতে এসেছি। বাবা 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 বাবা, কি বললে? আর বলো না, আমি না ফুল নিতে এসেছি, অর্থাৎ আমি পুষ্প চয়ন করতে এসেছি। ফুল নিতে এসেছো? গোবিন্দ বললেন বাবা, তা বৃন্দাবনে দেখছো না কত কত ফুল ফুটে আছে, কত ফুল ফুটে আছে। হরি বল হরি বল। ওমা, দেখেছেন তো বৃক্ষে কত কত ফুল ফুটেছে, সারা রাত্রি ধরে ফুটেছে, কিন্তু প্রভাত হতে না হতেই ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে। নিতাই গৌর হরি বল। দেখছো না কত ফুল ফুটে আছে। তুলসী বললেন, হে গোবিন্দ, তুমি যত যত ফুলের কথা বলছো, প্রতিটি ফুলের বৃন্ত ভেঙে ধুলায় পড়ে গেছে। ও গো, ও ফুলে তো হয় না পূজা,
বোটা ঝরে ধুলায়। ও গো ফুলে তো হয় না পূজা, বোটা ঝরে ধুলায় পড়ে আছে। এই যে যত যত ফুলের কথা বলছো, প্রতিটি ফুলের বৃন্ত ভেঙ্গে ধুলায় পড়ে আছে। ওই ঝরা ফুলে সেবা হবে না। হরে কৃষ্ণ। ও বাবা, দেখেছেন তো শাস্ত্র বললেন যে ফুলটি ঝরে যায় সেই ঝরা ফুলে আর সেবা হয় না। আবার বললেন হরি বল হরি বল, ঝরা ফুলেও সেবা হয় যদি কেউ সেবা দেবার মতো দিতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা বলুন তো, আমাদের কাক আমরা কেউ জোর দিয়ে বলতে পারবো যে আমাদের হারায় নাই? আমা পারবো বলতে? হ্যাঁ, আমি যেদিন ভূমিতে ভূমিষ্ঠ হলাম, আমার মা আমাকে কত যত্ন করেছে, করেছে তো, কত আদর করেছে, চুম্বন খেয়েছে। হরি বল হরি বল। ধীরে ধীরে বড় হতে লাগলাম। তারপর কি হলো? হরি বল হরি বল। নিজে নিজে অনুভব করুন, আমরা প্রত্যেকেই হারিয়ে ফেলেছি। অতীব গোপন কথা মা, কারণ মরমিয়া ছাড়া এই কথাগুলো আসলে প্রকাশ করা যায় না, ইঙ্গিতে বুঝে নিতে হবে। হরি বল হরি বল। আমরা কিন্তু কেউ বলতে পারবো না আমাদের হারায় নয়। তা যেখানে হারিয়ে গেছে সেখানে আমাদের খুঁজে নিতে হবে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে, সঙ্গ করিতে 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 যদি কখনো কোনোদিন কোনো ভক্ত বৈষ্ণবের কিঞ্চিত করুণা হয়, কৃপা হয়, তাহলে একদিন না একদিন আমার ভগবানের কৃপা হতেই হবে। নিতাই গৌর হরি বল হরি বল। ওই জন্য বললেন বৈষ্ণব সঙ্গ করো, সাধুর সঙ্গ করো। তা সাধুর সঙ্গ করতে বললেন কেন? সাধুর চরণে গঙ্গা, মাথে সরস্বতী, সাধু চরণে গঙ্গা, মাথে সরস্বতী, মাঝেতে যমুনা সাধুর চরণ পরশে করা মাত্র, বলি সাধুর চরণ পরশে করা মাত্র, ওই না সাধুর চরণ পরশে করা মাত্র, বলি সাধুর চরণ পরশে করা মাত্র, এই না দেহ বৃন্দাবন হয় গো, দেহ বৃন্দাবন হয়, এই না দেহ বৃন্দাবন হয় গো, দেহ বৃন্দাবন হয়। হ্যাঁ, ওই জন্য বলছেন সাধুর সঙ্গ করো। তাই দুজনে দুজনে মিলে কথোপকথনে করিতে করিতে রাধারানীর গুঞ্জা মালাখানা আমার গোবিন্দের গলে পরাইয়ে দিল, ললাটে চন্দন পরাইয়ে দিল, অধরে তাম্বুল দিল। এইবার মালাখানা পেয়ে গোবিন্দ আমার কি করছে? একবার মাথায় তুলে বক্ষে ধরে, একবারে মাথায় তুলে বক্ষে ধরে, একবারে মাথায় তুলে আরে বক্ষে ধরে, রাধে রাধে মাথায় তোলে আর বক্ষে বলি করে, গুরু প্রসাদী বস্তু পেয়ে মাথায় তুলে আরে বক্ষে ধরে, বস্তু পেয়ে মাথায় তুলে আরে বক্ষে ধরে। এই যে আমাদের রায়ধনী
এত পরিশ্রম করে মালাখানা গেঁথেছে, তোমার গলে পরিয়ে দিলাম। আর সেই পরা মালাখানা তুমি একবার মস্তকে ধারণ করছো, বক্ষে ধারণ করছো কেন? গোবিন্দ আমার নয়নের জলে ছেড়ে দিয়ে, নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বললেন তুলসী রে, তুলসী রে, এ যে আমার গুরু প্রদত্ত বস্তু, গুরু প্রদত্ত বস্তু, কর্মদোষে আমি হারাইছিলাম, কর্মদোষে আমি হারাইছিলাম। তুলসী রে, আবার যখন আমি ফিরে পেলাম, আমার বড় আনন্দ হচ্ছে রে, আনন্দে আত্মহারা হয়ে তাই একবার আমি মস্তকে ধারণ করছি আর বক্ষে নিচ্ছি। বেশ, দাও ওই মালাখানা আমায় দাও। বলে কেন? এই মালাখানা আমার প্রসাদী মালা। বলে গোবিন্দ, আমি যেদিন যখন এসেছিলাম আমি পরিপূর্ণ নিয়ে এসেছি, কিন্তু শূন্য হাতে আমি কি করে ফিরে যাব? তোমার মালা গাছি আমায় দাও। বলে না না, এই মালা আমি তোমায় দিতে পারবো না, এটা আমার প্রসাদী মালা। না, ওই মালাখানা আমায় দাও। ওই মালাখানা আমি মস্তকে ধারণে করে আমি আবার আমার রাধারানীর কাছে ফিরে যাব। গোবিন্দ বললেন, এটা আমার প্রসাদী মালা, তুমি যে মস্তকে তুলবে, মস্তক হতে যদি পড়ে যায়, তুলসী চতুরা নারী বললেন, এই যে তোমার প্রসাদী বস্তু আমি মস্তকে তুলেছি, ফেরার পথে যদি ওই আমার মস্তক হতে প্রসাদী বস্তু পড়ে যায়, তাহলে আমার তুলসীর কিছু হবে না, ভক্তের কিছু যায় আসে না, ভক্তের কিছু হবে না। হে গোবিন্দ, তোমার কৃষ্ণ নামের কলঙ্ক হবে, তোমার কৃষ্ণ নামের কলঙ্ক হবে, কৃষ্ণ নামের কলঙ্ক হবে, তোমার কৃষ্ণ নামের কলঙ্ক হবে। তুমিও যাবে, মালাও যাবে, কৃষ্ণ নামের কলঙ্ক হবে। বলি তুমিও যাবে, মালাও যাবে, কৃষ্ণ নামের কলঙ্ক হবে। তুমিও যাবে, আমিও যাবে। বলি কৃষ্ণ নামের কলঙ্ক হবে। হরি বল, হরি বল। এইবারে তুলসী সেবা দিয়ে সেবা নিয়ে পুনর্বার রাধারানীর কাছে ফিরে এলেন। এইবার ওই প্রসাদী মালাখানা দেখে রাধারানী নয়ন জলে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বললেন, এই আমি তো তোকে আগেই মানা করেছিলাম, তুই পারবি না। তুলসী কি করলেন? রাধারানীর সন্নিকটে গিয়ে গোবিন্দের প্রসাদী মালাখানা রাধারানীর কণ্ঠে পড়াইয়ে দিল। এইবার পড়াই দিয়ে বলে, রাধে, এই যে গোবিন্দের প্রসাদী মালা। সেবা দিলেন, সেবা দিয়ে সেবা এনে রাধারানীকে সেবা করে রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ কথা পড়াইয়ে দিল। কৃষ্ণ কথা পড়াইয়ে দিল। ও ধনী, আর বিলম্ব করিস না, সময় নাই। তবে ছলনা ছাড়া কিন্তু সূর্য পূজায় যাওয়া যাবে না, তোকে ছলনা করতে হবে। এইবার আমা যার বসতি শাশুড়ি ননদীর ঘরে, রাধারানীর বসতি কোথায়? শাশুড়ি ননদীর ঘরে। এইবার রাধারানী বলছে, ওরে বাবা, আমার শাশুড়ি ননদী কত ছলনা জানে, তাদের কাছে আমি কি ছলনা করব? বিশাখা সখী বললেন, তোর ভয় নাই, সাতসমুখী সাজ ছাড়িয়া আর শাশ্বমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোগিনী। ওরে ত্রাসে পাইয়া বসনে দিয়া মুছরে চোখের পানে, আর কাশ পাইয়া বসনে দিয়া মুছে চোখের পানি। আরে ও বৌমা,
10 আমার একমাত্র ছেলের বউ। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা বলুন তো, ঘরের বউ তো লক্ষ্মী, তাই না? ঘরের বউ লক্ষ্মী না? হায় হায়, ঘরের বউ লক্ষ্মী, ঘরের বউ হচ্ছে দেবী। আজকাল কিন্তু আর লক্ষ্মীও নাই, দেবীও নাই। হরি বল হরি বল। বৌমা, ঘরের লক্ষ্মী বৌমা, কিন্তু বৌমা আজকাল কি হয়েছে? ঘরের বোমা তৈরি হয়েছে। বিয়ের পর দিনই শাশুড়ি মা কিছু বলুক আর না বলুক, জয় রাধে, আরে ও বৌমা নিয়ে কোলে কয়ে জটিলে কেন কাঁদো মায়ে গো, আর নিয়ে কোলে কয়ে জটিলে কেন কাঁদো মাই গো। জটিলা মা তাড়াতাড়ি করে গৃহ মন্দিরে প্রবেশ করে রাধারানীকে কোলে তুলে নিয়েছে। লক্ষ্মী মা, মা এই মেয়ে কাঁদিস না মা, কাঁদিস না। ঘরের বউ কাঁদলে অমঙ্গল হয়, স্বামীর অমঙ্গল হয়। এইবার রাধারানী বলছে, মা আমি কি আর খালি খালি কাঁদছি গো? খালি খালি কাঁদছিস না, তা তোর কি হয়েছে বল। ওমা বলি, আরে বল না, নির্ভয় বল। কহে ধনী শেষে রজনী স্বপ্ন দেখতে পাইব, রজনী স্বপ্ন দেখতে পাই গো। কত ছাড়ি ওমা, তোমরা কাঁদো নাকি? হ্যাঁ, স্বপ্ন দেখলে কাঁদে, কাঁদো নাকি গো? কাঁদো না? বা বলি হারি, এই স্বপ্ন দেখলে কেউ কখনো কাঁদে? রাধারানী বলছে, ও মা তুমি বুঝবে না, আমি কাঁদবো না। এ কি যেমন তেমন স্বপ্ন? তা কি স্বপ্ন দেখেছিস খুলে বল। বলে দুঃস্বপ্ন দেখেছি, অমঙ্গল দেখেছি। আচ্ছা কি অমঙ্গল দেখলি? আমি কি অমঙ্গল দেখেছি মা? আমারে করে আরে ভূষণ নাই মা, আমারে করে আর ভূষণ নাই মা, এ করে আরে ভূষণ নাই মা, আমারে করে আর ভূষণ নাই মা, আমারে করে রে ভূষণ গোবিন্দ সেবা, এ করে আরে ভূষণ, আমারে করে রে ভূষণ গোবিন্দ সেবা, আমারে করে আর ভূষণ নাই মা। হরে কৃষ্ণ। আমা মেয়েদের করের ভূষণ কি? সধবা মায়েদের। আজকাল তো সধবাও বোঝা যায় না আমাদের ওইদিকে, এদিকে হ্যাঁ তো আমার হাতে খুব ভালো দেখছি, হরি বল হরি বল। আমাদের ওইদিকে বোঝা যায় না সধবা না অধবা না বিধবা, হরি বল জয় রাধে। হ্যাঁ তা কি দেখেছিস? অমঙ্গল। তা কি করতে হবে? হরি বল হরি বল। সূর্য পূজায় যারা যারা যে সখীগণ সূর্য পূজায় যাবেন আসবেন, তারা সূর্য পূজার পসরা সাজিয়ে ধীরে ধীরে মন্দিরে চলে আসুন। সূর্য পূজার সখীগণ যারা সূর্য পূজায় আসবেন, তারা পরিপূর্ণ পসরা সাজিয়ে ধীরে ধীরে মন্দিরে চলে আসুন। বলি রজ পূজা করতে হবে, রজ পূজা করতে হবে, রজ পূজা করতে হবে, রজ পূজা করতে হবে, নইলে ঘরে ঘরে পণ্ডিত মারা যাবে। রজ পূজা করতে হবে, ঘরে ঘরে পতি মারা যাবে, রজ পূজা করতে হবে, রজ পূজা করতে করতে হবে। রাজ পূজা। হরি বল হরি বল। যারা উপাসনার ঘরে গিয়েছেন তারা গুরুর কাছ থেকে জেনে নেবেন, কারণ সেখান থেকে বাঁচতে গেলে একজন বাঁচা মানুষের সঙ্গ চাই, কেমন? তাই রজদেবের পুজো করতে হবে। এই বলে কি করলেন? জটিলা মা ছুটে চলেছে। রাধারানী বলছে, ওমা
কি করো কি? হরি বল হরি বল। বিধবা তো কখনো সূর্য পূজা করতে যায় না। এইবার জটিলা মা বললেন তাই তো। জটিলা মায়ের মনে পড়েছে সেই দুর্বাসা মুনির কথা। তাই জটিলা মা কি করলেন, রাধারানীকে অনুমতি দিলেন। যেই কিনা অনুমতি দিলেন অমনি রাধারানী কি করলেন, জটিলা মায়ের চরণে প্রণামে করে সূর্যনারায়ণে ধরি করলেন। সূর্যনারায়ণকে হরি হরি বলো, সূর্যনারায়ণকে হরি হরি বলো, সূর্যনারায়ণকে হরি হরি বলো। এবার উঠিল মঙ্গল ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, কত জয় ধ্বনি, হরি ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, জয় ধ্বনি আর হরি ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি। বলি উঠিল মঙ্গল ধ্বনি। এইবার কুটিলা এসেছে। ওমা, এই বৃন্দাবনে যা কিছু হয় সব আমি জানি, আর আজকে আমাদের বাড়িতে এত বড় ঘটা, আমি কিছু জানতে পারবো না? হরি বল হরি বল। জটিলা মা বলেছে, ও মেয়ে বেশি বাড়াবাড়ি করিস না, বৌমা স্বপ্ন দেখেছে তাই অনুমতি দিয়েছি। কুটিলা বলছে, ওমা তুই যাই বল না কেন, আমি কিন্তু ওদের সঙ্গে যাব। ওদের সঙ্গে গিয়ে দেখব ওদের ভানু পূজা না কানু পূজা। বেশ যাবি। এইবার কি করলেন, শরী এ গোবিন্দ গোবিন্দ বন্ধুরে ইন্দ্র মুখে বাহির হলো ছবি এ গোবিন্দ গোবিন্দ নামে স্মরণে করে এ বাহির হলো শরীরে গোবিন্দ, স্মরণে কৃষ্ণ শরণ করে বাহির হলো শরীরে গোবিন্দ, ও স্মরণে করে বাহির হলো শরীরে গোবিন্দ, ও স্মরণে করে বাহিরে হলো ছড়ি এ গোবিন্দ। জটিলা মায়ের চরণে প্রণামে করে সমস্ত সখীগণ কি করলেন, পূজার সজ্জা সাজাইয়ে এবারে তুলসী বচনে সব সখীগণে তুলসী বচনে সব সখীগণে রে গোচর নানাই উপহার প্রিয় গোচর নানাই উপহার, ভজন ভজন ভরে যেন ভজন ভরে কলা মাখন রসলা প্রেমে কলা মাখন রসলা, কদম্ব তিলা রেউরি কদম্ব তিলা, খাজা পেরা সর ভাজা পোয়া খাজা পেরা সর ভাজা, রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিলা, অমৃত কেলিকা আদেশে লাডুকা লেখা দেশে লাটুকা, সকৃত মদক ঝুরে সবৃত মদ মজুরি, দেবতা পূজনে করিয়া যতনে দেবতা পূজনে করিয়া যতনে, সাকরানি ছড়া কেরি। এবারে সমস্ত সখীগণ হরে কৃষ্ণ মায়েরা সামনে নৃত্য করবে, সামনে নাচবে, সামনে নাচলে ভালো হয়, ওই জায়গাটায় নাচতে ভালো হয়। মায়েরা উলুধ্বনি, দাদা ভাইরা জয়ধ্বনি, হরি বল হরি বল। দুই ধ্বনি একাত্রিত হলেই কিন্তু ধ্বনি হওয়া যাবে। হরি বল হরি বল। আজও চলো রে আমাদের বৃষভানু রাজনন্দিনী, আজু চলু রে
বৃষভানু রাজনন্দিন রাধা বিনোদী আজু চলু রে রাধা বিনোদী চলু রে রাধা বিনোদী চলু রে রাধা বিনোদী আগে আগে যাই কুটিলা পিছে রাধা দানে আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী রাধা বদলে দেখি ছবি করে উলোধ্বনি চলু রে রাধা বিনোদী রে রাধা বিনোদী রাধা যায় রে যত ব্রজবালা মাথায় নিয়ে পূজারি ডালা রাধা যায় রে যত ব্রজবালা